হ্যালো বন্ধুরা, আপনারা কি লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন? তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেলের তরফ থেকে আপনাদের জন্য রয়েছে নতুন নিয়ম। বন্ধুরা, পরের বারে ট্রেনের টিকিট কাটার আগে অবশ্যই এই নতুন নিয়মগুলি আপনাকে ভালো করে জেনে নিতে হবে। অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো কি নতুন নিয়ম চালু হয়েছে চলুন আমরা জেনে নেই। তো বন্ধুরা, ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে বলা হয়েছে যে এবার থেকে সংশ্লিষ্ট ট্রেনে অর্থাৎ স্লিপার ক্লাস হোক আর এসি ক্লাস হোক, যেকোনো শ্রেণীর কামরায় আসন সংখ্যা 25% টিকিট ওয়েটিং লিস্ট টিকিট হিসেবে কাটা যাবে। কিন্তু তার বেশি কিন্তু আপনি কাটতে পারবেন না। অর্থাৎ যত আসন সংখ্যা থাকবে তার 25% একমাত্র ওয়েটিং লিস্ট হিসেবে দেয়া হবে। কোন শ্রেণীতে কত আসন রয়েছে তার 25% টিকিট ওয়েটিং লিস্টে কাটতে পারবেন যাত্রীরা। তারপর বন্ধুরা, বলা হয়েছে যে তৎকাল টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম চালু থাকছে। আগামী 1 জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ভারতীয় রেলের তরফ থেকে। অতীতে ওয়েটিং লিস্টে টিকিট কাটার কোনো বাধা ধরা সংখ্যা ছিল না। অর্থাৎ ওয়েটিং লিস্ট দেওয়া হতো, কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না যে 100টা ওয়েটিং লিস্ট দেওয়া হবে বা 200টা ওয়েটিং লিস্ট দেওয়া হবে। ওয়েটিং লিস্ট 200, 300, 400 হয়ে যেত। তারপরে কি হতো, লাস্টে যারা ওয়েটিং লিস্টে পেত তাদের তো টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকতো। আর ৮ ঘন্টা আগে চার্ট প্রিপেয়ার হতো। এর ফলে কি হতো, যাদের ওয়েটিং লিস্ট দূরে তারা যে নতুন করে অল্টারনেটিভ কোনো জার্নির প্রিপারেশন করবে, এই সময়টাও অনেকের হাতেই ছিল না। তো সেই কারণে কি করা হয়েছে, এবার থেকে ওয়েটিং লিস্টেরও একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে। অর্থাৎ সেই সংখ্যা পার হয়ে গেলে আপনি আর ট্রেনের ওয়েটিং লিস্টের টিকিটই কাটতে পারবেন না কোনোভাবেই। রেলের টিকিট বুকিং ব্যবস্থায় এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। কোনোভাবে ওয়েটিং লিস্টের তালিকা আর বাড়াতে চাইছে না ভারতীয় রেল। এই বড় পদক্ষেপ হিসেবে ভারতীয় রেল ঘোষণা করেছে যে 1 জুলাই 2025 থেকে কেবলমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই তৎকাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। রেল মন্ত্রণালয় 10 জুন 2025 তারিখে সমস্ত রেল জোনে একটা নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে এই সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে তৎকাল প্রকল্পের সুবিধাগুলো সাধারণ ব্যবহারকারীরা যাতে পান তা নিশ্চিত করা। নরমালি কি হয় যে যদি যারা তৎকাল টিকিট বুকিং করে, মানে যারা এজেন্ট রয়েছে তারা যদি সমস্ত টিকিট বুকিং করে নেয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ যে ব্যবহারকারীরা রয়েছে তাদের হাতে তো কোনো টিকিটই থাকে না, তারা টিকিটই পায় না। তো সেই কারণে এই নতুন ব্যবস্থা চালু করতে চলেছে ভারতীয় রেল। উল্লেখ করা হয়েছে যে 2025 থেকে তৎকাল স্কিমের অধীনে শুধুমাত্র আধার অনুমোদিত যারা ব্যবহারকারী রয়েছেন তারাই শুধুমাত্র এখন আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। অন্য যারা রয়েছেন যাদের আধার অনুমোদিত নয় তারা কিন্তু পারবেন না। এবং 15 জুলাই 2025 থেকে যাত্রীদের তৎকাল বুকিং এর জন্য অতিরিক্ত আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ ধাপ সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যিনি কাটছেন তার তো আধার অথেন্টিকেশন লাগবেন, তার সঙ্গে যিনি বা যার টিকিট কাটছে তারও আধার অথেন্টিকেশন লাগবে। অর্থাৎ এমনটা নয় যে যিনি টিকিট কাটছেন তার লাগবে না, যার নামে টিকিট কাটা হচ্ছে সে ব্যক্তিরও আধার অথেন্টিকেশন লাগবে, তাহলে টিকিট বুকিং হবে। অন্যথায় কিন্তু হবে না। তো রেলের এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়া আরো সহজ করা। রেলের তরফে জানানো হয়েছে যাতে সকলেই রেলে যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থাকে আরো স্বচ্ছ করে তোলা। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।